আমরা আগের একটি ভিডিওতে প্রমাণ করেছিলাম প্রতিজ্ঞা থেকে √2 একটি অমূলদ সংখ্যা। আজ আমরা কাজ থেকে প্রমাণ করব √3 একটি অমূলদ সংখ্যা, রাইট? আচ্ছা, বরাবরের মতোই আপনার বন্ধুকে আপনি যখন বললেন √3 একটি অমূলদ সংখ্যা, আপনার বন্ধু তখন বলল যে না, আমি এটা মানি না, √3 হচ্ছে একটি মূলদ সংখ্যা। ওকে, আপনি তখন আপনার বন্ধুকে বললেন আচ্ছা ঠিক আছে, আমরা মনে করছি √3 একটি মূলদ সংখ্যা। মনে করি যে √3 একটি মূলদ সংখ্যা। √3 একটি মূলদ সংখ্যা, রাইট? আচ্ছা, আপনার বন্ধুর কথা মতো আপনি এটা মনে করলেন। এখন যে কাজটি সেটা হচ্ছে যে এটা যদি মনে করি আমরা √3 একটি মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কিন্তু অবশ্যই একটি শর্ত আছে। সেটা হচ্ছে মূলদ সংখ্যা কিন্তু অবশ্যই দুইটি সহমৌলিক সংখ্যার ভাগফল বা দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে লেখা যেতে পারে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, রাইট? আচ্ছা, এখন তাহলে এটা যদি হয়ে থাকে তো আমরা ধরে নিচ্ছি যে ধরি যে √3 ইজ ইকুয়াল p/q। এইখানে p ও q সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। হাতের লেখা বাজে, হচ্ছে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং p ও q কিন্তু অবশ্যই গ্রেটার দেন 1। ঠিক আছে, এই শর্ত দুইটা কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন এইখানে আবার আমরা তাহলে উভয় পক্ষকে বর্গ করি। উভয় পক্ষকে বর্গ করলে এখানে √3টা আছে, এই √3টার আর রুট থাকছে না, শুধু 3, আর এখানে থেকে যাচ্ছে p²/q²। এখন আমরা উভয় পক্ষকে যদি আমরা q দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3q ইজ ইকুয়াল p²/q², রাইট? এটা আমরা পাচ্ছি। এখন কি বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সমীকরণ দেওয়া হয়েছে যার বাম পক্ষে 3q এবং ডান পক্ষে আছে হচ্ছে p²/q, রাইট? আচ্ছা, এখন আমরা এখানে প্রথমে কিন্তু একটা কথা বলে নিয়েছিলাম, সেটি হচ্ছে মনে করি √3 একটি মূলদ সংখ্যা। আর √3 যদি একটি মূলদ সংখ্যা হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে p/q আকারে লেখা যাবে। p/q আকারে মানে হলো দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল আকারে লেখা যাবে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে এই যে শর্তটা এখান থেকে এইখানে আসলো, কি কাহিনী হলো সেটা আমাদের দেখার বিষয়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3 সাথে q আছে, রাইট? 3 সাথে q আছে। এখন এই কিউটা কিন্তু p এবং q উভয় কিন্তু অজানা চলক এখানে। তাহলে এই 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন 3টা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই পুরা বাম পাশের 3q এরা দুইজন কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে, রাইট? এই শর্তটা কিন্তু আমরা মেনে নিতে হবে যে পূর্ণ সংখ্যার সাথে আমার এখানে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা গুণ হয়েছে, যার ফলে এদের গুণফল কিন্তু একটি পূর্ণ সংখ্যা, রাইট? ওকে, আচ্ছা, এখনও যদি আপনি ডান পক্ষের দিকে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এইখানে কিন্তু p²/q আছে। আচ্ছা, এরা দুইজনও তো স্বাভাবিক সংখ্যা। এখন আপনি বলুন, কোনোভাবে কিন্তু কোনো স্বাভাবিক সহমৌলিক সংখ্যার বর্গকে তার পূর্ববর্তী বা তার নিকটতম কোনো সহমৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা আসা সম্ভব না। যেরকম আমি যদি এখানে আমি ধরেই নিচ্ছি যে এখানে p = হচ্ছে 2 আর q = হচ্ছে 3। আচ্ছা, তাহলে এখানে বাম পক্ষে কত আসছে? বাম পক্ষে আসছে 3 গুণ 3 = হচ্ছে 9। আর ডান পক্ষে কত আসছে? ডান পক্ষে আসছে 2 দুগুণে 4/3। আচ্ছা, 4/3, তাই না? আচ্ছা, 4কে 3 দ্বারা ভাগ করলে এটা কি কোনোভাবে পূর্ণ সংখ্যা আনা সম্ভব? এটা কিন্তু কোনোভাবে পূর্ণ সংখ্যা আনা সম্ভব না। আমাদের কিন্তু বইতে বা বিভিন্ন গাইড বইতে যেরকম লেখা থাকে সেই লেখাটা কিন্তু অনেক কিছু ডিটেইল থাকে, আমরা বুঝতে পারি না সেই, কিন্তু মূলত প্রমাণটা হচ্ছে এইখানে, হ্যাঁ, যে আমরা এই বাম পক্ষে 3q এটাকে পূর্ণ সংখ্যা পাচ্ছি, বাট ডান পক্ষে p²/q এটাকে কিন্তু পূর্ণ সংখ্যা পাচ্ছি না, এটাকে কিন্তু আমরা ভগ্নাংশ পাচ্ছি। আচ্ছা, তাহলে যদি এখানে এই দুইটা বাম পক্ষ = ডান পক্ষ যদি না হয়, হ্যাঁ, এটা দুইজন তো সমান না হয়, তাহলে আমরা যদি এক এক করে ব্যাক করলে তাহলে কিন্তু আমাদের এই প্রথম যে রাশিটা সেখানে আমাকে ব্যাক করতে হচ্ছে। তার মানে √3 ইজ নট ইকুয়াল
পি ওভার কিউ, রাইট? এখন √3 ইজ নট ইকুয়াল পি ওভার কিউ যদি হয়, তাহলে কিন্তু আপনাকে স্বীকার করতে হবে √3 আসলে একটি মূলদ সংখ্যা নয়। কেননা আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখেছি √3 একটি মূলদ সংখ্যা নয়, তাহলে আমরা বলতেই পারি √3 হচ্ছে একটি অমূলদ সংখ্যা।